আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই ভিডিওটা করতে আমার বেশি লজ্জা লাগতেছে, মারাত্মক লেভেলে লজ্জা লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা একটু দেখার সাথে সাথে শেয়ার করবেন। এই জন্যই, একজন ইমামের বেতন কিভাবে 6,000 টাকা হয়, একজন ইমামের বেতন কিভাবে 8,000 টাকা হয়। প্রিয় বন্ধুরা, এটা আজকে আমার আন্দোলন। এই ভিডিও, এটা আন্দোলন। ভিডিও দেখার সাথে সাথে আপনি এজ এ মুসলিম হয়ে থাকলে এই ভিডিও শেয়ার করবেন। পাশাপাশি একজন ইমাম, ভাইয়া একটু এদিকে আসেন না, আমার ভাই এখানে একজন ইমাম, সে চিকিৎসা করাইতে পারতেছে না, টেস্ট করাইতে পারতেছে না, শরীরের বিভিন্ন জায়গাতে ব্যথা, বিশেষ করে তার কিডনিতে সমস্যা হচ্ছে, প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, সে যে একটা টেস্ট করবে সেই টেস্টটা পর্যন্ত করাইতে পারতেছে না। আমি কক্সবাজার ঘুরতে আসছি, এখানে এসে আমাকে কেন এই ভিডিও করতে হবে? সত্যি এটা খুবই লজ্জাজনক একটা ভিডিও। যদি সরকার থেকে ওনাদের স্যালারি কাঠামোটা, ভাইয়া হচ্ছে নীলিমা রিসোর্টের ওনার এবং সিইও, ভাই আমার সাথে আসছে। ভাইয়া, এই যে একজন মাদ্রাসার যারা ইমাম, তাদের বেতন 6,000, বিভিন্ন জায়গায় 5,000, বিভিন্ন জায়গায় 8,000, এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? এক্স্যাক্টলি আমরা 90% বাংলাদেশটা হচ্ছে যে মুসলিম প্রধান কান্ট্রি। 90% মুসলিম হচ্ছে যে বসবাস করে এই দেশেই। আমরা সত্যি প্রতিটা মুহূর্তে মসজিদের ইমাম আমাদের প্রয়োজন হয় ছোট বাচ্চার থেকে শুরু করে যখন যাকেই আমরা মাদ্রাসায় পাঠানো হয় এই মসজিদের ইমাম থেকেই শুরু হয় হচ্ছে যে ছোট বাচ্চাদের শিক্ষাটা। এবং আমরা প্রতিদিন শুক্রবারে অন্তত সপ্তাহে একদিনও যদি নামাজ পড়ে মুসলিমে, তাহলে হচ্ছে শুক্রবারে নামাজটা পড়ে কিন্তু মসজিদের ইমামের পেছনে। আর ইমামের পেছনে পড়ি আমরা, যারা ইমামের পেছনে পড়ি তাদের এক একজনের বেতন লাখের উপরে হতে পারে। আমরা কতটা অভাগা জাতি যে একজন মসজিদের ইমামের 6 থেকে 8,000 টাকা স্যালারি হয়। সারা পৃথিবীতে দেখছি মুসলিম প্রধান কান্ট্রিগুলোতে, আমি অনেকগুলো দেশেই ঘুরেছি, যেমন সৌদি আরবিয়া, বাহরাইন, কাতার, এদেরকে সরকারিভাবে হচ্ছে যে পৃষ্ঠপোষকতা করা হয়। আমার বাংলাদেশে যদি এত % মুসলিমের মধ্যে আমাদের দেশের সরকার যদি স্কুল কলেজকে সরকারি করতে পারে, মসজিদগুলোকে কেন সরকারি করতে পারবে না? এবং মসজিদের ইমামদেরকে কেন সরকারি করতে পারবে না? আমরা যারা মুসলিম আছি, অবশ্যই যেহেতু মুসলিম প্রধান কান্ট্রি, সেক্ষেত্রে আমরা প্রতিটি মুসলিমের আওয়াজ হওয়া উচিত। 8, 9, 20 হওয়া উচিত। একদম একদম আওয়াজ হওয়া উচিত। এই ভিডিওর মাধ্যমে আজকে আওয়াজ তুলে ফেলবো। তামাম বাংলাদেশে এই ভিডিওটা শেয়ার করে একেবারে ছড়ায় দেন, যেন উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানে যে বাংলাদেশে যারা মসজিদের ইমাম আছে,